মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, বিশ্ব নবী দরবারে একজন ইহুদি হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি দেখতে এত খারাপ, আমার গঠন এত খারাপ, আমার সূরত এত খারাপ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার নিজের শাদীর প্রস্তাব নিয়ে সারা মদিনা শরীফে গেলাম। মদিনার কোন মেয়ে ছেলে আমাকে পছন্দ করেন না, কোন উত্তরের মানুষ আমাকে পছন্দ করেন না। আমার জীবনে বড় আশা, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব, কিন্তু আমার বিয়ে হচ্ছে না। আমি এত দেখতে খারাপ, আমার সূরত গঠন এত খারাপ। ও যুবকেরা, উম্মতেরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মারা গেলে মনে হয় আল্লাহ আমাকে পছন্দ করবেন না, দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসে না, মারা গেলে মনে হয় আল্লাহ আমাকে ভালোবাসবে না। বিশ্ব নবী বলেছিলেন, ও বাবা সাদে আসওয়াদ, আমি নবীকে নবী বলে মেনে নাও, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। যদি তুমি আল্লাহকে মেনে নাও, আল্লাহ তোমার ইজ্জত দেবে। আর একটু জোরে বললেন না? খুব গঠন খারাপ, ছোট মানুষ, সুরাত খারাপ, কালো মানুষ, ছোট ছোট হাত, ছোট ছোট পা, দেখতে বিকট ইহুদি। ও জানে বিশ্ব নবী বাদশার কাছে গেলে মনের আশা পূরণ হয়ে যাবে। জোরে হলো না? নবী বলছে কি চাইছো? বলে হুজুর বিয়ে করব। খুব শখ, নিজের বিয়ে নিজেই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোন মেয়ে ছেলে আমাকে হুজুর চান্স দিচ্ছে না, যে আমাকে দেখছে সেই হুজুর ইনকার করে দিচ্ছে, কেউ প্রস্তাব কবুল করছে না। ইয়া রাসূলুল্লাহ, মদিনার গৌত্রে গৌত্রে যাচ্ছে, কোন মানুষ আমার সাথে মেয়ের বিয়ে দিচ্ছে না। হুজুর কাঁদছে, রাসূলুল্লাহ দরবারে এসে কাঁদছে ইহুদি। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, নবীর উম্মতেরা, নবী আমার বললেন ঈমানের কলেমা মুসলমান হয়ে যায়, ঈমানের কলেমা পড়ে লাও। আর থাকতে না পেরে ভাইজান আল্লাহ নবীকে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটু জোরে বলে, সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিয়েছে, বিয়ে হবে, ইজ্জত দেবে আল্লাহ। ও সাদে আসওয়াদ, মদিনা শরীফে একটি মানুষ আছে যার নাম হলো আমর বিন ওয়াহাব। মদিনার মসজিদে নববী শরীফের পাশে একটি মানুষ আছে যার নাম হলো আমর বিন ওয়াহাব। ওর একটা ভালো মেয়ে আছে, এই প্রস্তাব স্বয়ং আমি রাসূলুল্লাহ পাঠাচ্ছি, যাও আমার কথা গিয়ে বলো। ও আমার ভাইজানেরা, আমর বিন ওয়াহাবের বাড়িতে চলে গেলেন সাদে আসওয়াদ, গিয়ে সালাম দিলেন। আমার রাসূলুল্লাহ পাঠিয়েছেন সাদির প্রস্তাব নিয়ে, আপনার বাড়িতে একটি মেয়ে আছে, তার সঙ্গে রাসূলুল্লাহ বলেছেন আমার সাথে বিয়ে দিতে। আল্লাহ নবীর এই মানুষটা যখন এই বিয়ের কথা, সাদির কথা শুনলেন ভাইজান, সাথে সাথে ইনকার করে দিলেন, না না, এই বিয়ে আমি তোমার সাথে দেব না, আমার মেয়ে অনেক সুন্দর, অনেক ভালো, আমি আমার মেয়ের সাথে তোমার শাদী দেব না। ও যুবকেরা, নবীর উম্মতেরা, রাসূলুল্লাহর কথা ইনকার করে দিল, আল্লাহ নবীর কথা রাখলো না। বাড়ি থেকে যখন বেরিয়ে চলে আসে, মেয়ে বাইরে বেরিয়ে আসে, ও আমার আব্বা জান, শাদী ইনকার করে দেবেন না, এই শাদী স্বয়ং রাসূলুল্লাহ পাঠিয়েছে, আল্লাহ নবী আমার শাদীর প্রস্তাব পাঠিয়েছেন। আব্বা, আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, আমার জীবনে সংসারে উন্নতি হবে না, জীবনে আমি শান্তি পাবো না, আল্লাহর নবীর কথা ইনকার করবেন না। সাদে আসওয়াদ যতই দেখতে খারাপ হোক, সাদে আসওয়াদের গঠন যতই খারাপ হোক, এর সূরত যতই খারাপ হোক, আমি রাসূলুল্লাহর এই প্রস্তাব মেনে নিয়ে সাদে আসওয়াদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে হলো না? নারে তাকবীর! নবী পাঠিয়েছেন প্রস্তাব, আপনি ইনকার করছেন কেন? কবুল করে নিলেন, বিশ্ব নবী দিয়া প্রস্তাব কবুল করে নিলেন।
মক্কা শরীফ মদিনা শরীফ মানুষ সাহাবারা আমার রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন। এতিম নবী, বাবাহারা মাহারা নবী 63 বছর নিজের জীবনটা ইসলামের জন্য, আপনার আমার জন্য কাটিয়েছেন। ভুলে যাবেন না, নামাজ থেকে দূরে চলে যাবেন না, রাসূলের সুন্নাত থেকে দূরে চলে যাবেন না, আল্লাহর কোরআন থেকে দূরে চলে যাবেন না। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত রাসূল নামাজ নামাজ সালাত কায়েম করো, নামাজ পড়ো, উম্মত উম্মতি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ 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 পড়তে পড়তে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এত বিপদ কেন আমাদের? আমাদের এত গজব কেন? মুসলমানদের ভরসা কম হয়ে গেছে, আল্লাহর প্রতি ভরসা কম হয়ে গেছে, আল্লাহর কাছ থেকে মুসলমান দূরে চলে গেছে। বিপদ আসছে, আরো বিপদ হবে, আরো বিপদ হবে। যত ইসলাম থেকে, নামাজ থেকে, কোরআনের থেকে, নবীর সুন্নাত থেকে দূরে চলে যাবে, আরো বিপদ আসবে, কেউ বাঁচাতে পারবে না। অন্যায় বেড়ে যাবে। ভালোবাসুন রাসূলকে, ভালোবাসুন আলেমদের। বাঁচতে যদি চান সম্পর্ক করুন আলেমদের সাথে, ওলিদের সাথে, নামাজিদের সাথে, ইমামের সাথে সম্পর্ক, বন্ধুত্ব করুন মুয়াজ্জিন ইমামের সাথে, হাফেজে কোরআনদের সাথে। বাঁচতে যদি হয় আলেমদের নিয়ে বাঁচবো, মরতে যদি হয় আলেমদের নিয়ে মরবো। জোরে বলে, খেতে পাই নাই পাই, বাঁচি চাই মরি, আলেমদের কথা শুনবো। জোরে বলে, দাদা হুজুরের আওলাদদের কথা শুনবো। জোরে বলে, বেঁচে থাকতে গেলে কিছু পাই না পাই, খেতে পাই না পাই, মরি চাই বাঁচি, দাদা হুজুরের আওলাদ আলেমদের কথা শুনবো। হযরতে হোসাইন হুজুরের সঙ্গী হবেন। জোরে বলুন না, আর একটু জোরে হলো না? কি দরকার ছিল? হযরতে হোসাইন তো এজিদের কাছে বলে দিতেন, এজিদ কিছু মাল করি ফেল। এই যে এজিদের সাথে হযরতে হোসাইনের সাথে যে লড়াই, এই কারবালা যুদ্ধ, এটা কি অন্য কোন ধর্মের মানুষের সাথে নাকি? কথা বলেন এখানে, এই যুদ্ধ লড়াই, এই কারবালাটা কি ইহুদিদের সাথে, খ্রিস্টানের সাথে, অন্য কোন ধর্মের সাথে না, মুসলমান মুসলমানেরই সাথে। কোন সাধারণ তোমার মতো মুসলমান নয়। হযরতে হোসাইন বিশ্ব নবীর নাতি, আর এজিদ নবীর সাহাবীর ছেলে, মুআবিয়ার ছেলে এজিদ তোমার মতো সাধারণ মুসলমান নয়। মুসলমানে মুসলমানের লড়াই, এটা সম্পত্তির লড়াই নয়, জমি জায়গা বাঁচানোর লড়াই নয়, সম্পদ টাকা বাঁচানোর লড়াই নয়। হোসাইনের সাথে এজিদের লড়াই ছিল রাজনৈতিক, ইসলাম বাঁচানোর, কোরআনের বিধান বাঁচানোর, আল্লাহর বিধান বাঁচানোর, রাসূলুল্লাহর সংবিধান বাঁচানোর লড়াই। জোরে বলে, আর একটু জোরে বলো। তার জন্য হুজুর ফায়সালা করে দিলেন, আমার যদি জীবনটা লাগে, আমি আমার নানা জান বিশ্ব নবীর জন্য, এই পানি দেন না, ওদিকে যান, আমার নানা জান বিশ্ব নবীর জন্য আমি হোসাইন জীবন কোরবান করে দেব। জোরে বললেন না, আর একটু জোরে হলো না? রক্ত দিতে পারবে? হোসাইনের মতো যদি বলা হয় রক্ত দিতে পারবে? রক্ত দিয়া এত সহজ নয়, জীবন দিয়া। আহা, আমার ভাইজান, হযরতে মুআবিয়া হুজুর চাইলে রাসূলের নাতি হোসাইনের উপরে ক্ষমতা তুলে দিতে পারতেন। ছিল তখনকার জামানায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিরাট বড় আলেম,
জলিল কদর সাহাবী, ক্ষমতা পাওয়ার গদি হাতে তুলে দিতে পারতেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জুবাইর মদিনার বড় জ্ঞানী, রাসূলের নাতি, তুলে দিতে পারতেন। আবার ক্ষমতা গদি তুলে দিতে, রাসূলের আদর্শ মানতে পারতেন। নবী নিজের সন্তানের হাতে পাওয়ার তুলে দেননি। রাসূল চলে গেলেন, ক্ষমতায় আসলেন হযরতে আবু বকর সিদ্দিক হুজুর। জোরে বলুন, আর একটু জোরে হলো না? হযরতে আবু বকর সিদ্দিক হুজুর 10 বছর রাষ্ট্র চালালেন। 10 বছর রাষ্ট্র চালালেন আল্লাহর কোরআন মেনে, কোরআনের বিধান মেনে। 10 বছর হযরতে আবু বকর হুজুর পাওয়ারে ছিলেন, গদিতে ছিলেন। পদত্যাগ করলেন হযরতে ওমরে ফারুক হুজুর। 12.5 বছর নিজের সন্তানকে হুজুর দিলেন না। রাসূলের নীতি, হযরতে ওমরে ফারুক হুজুরের হাতে ক্ষমতা চলে গেল। জোরে বলুন, আর একটু জোরে হলো না? হযরতে ওমরে ফারুক হুজুর চলে যাবেন, সন্তানের হাতে দিলেন না, চলে গেল পাওয়ার হযরতে আলী হুজুরের হাতে। জোরে বলুন, এই শহীদটা করলো কে? আমার ভাইজান, ওদিকে আমি আজ যাব না। বলার উদ্দেশ্য একটাই, এজিদকে ভালোবাসার মানুষও আছে, আর হযরতে হোসাইনকে ভালোবাসার মানুষও আছে। এজিদকে ভালোবাসবেন না হযরতে হোসাইনকে ভালোবাসবেন? জোরে বললেন না? আর জোরে হলো না? আর দেখুনি মুহররমের সময় তাজিয়া নিয়ে বেরিয়ে পড়েছে, লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে, আর চিৎকার করছে হাই হাসান হাই হোসেন, মদ খেয়ে লাপালাপি করছে, মেয়ে ছেলে বেটা ছেলে এক জায়গায় হয়ে গেছে, রাস্তায় হো হো করছে, চিৎকার করছে, ঢোল তবলা নিয়ে। এজিদ যখন হুসাইন হুজুরকে মেরেছিল, এজিদের দলবল এইভাবে লেগেছিল। তুমি কার পক্ষে থাকবে? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, যতদিন বেঁচে থাকবেন আল্লাহ আল্লাহর রাসূলকে মানুন, রাসূলুল্লাহর নীতি আদর্শ মানুন, রাসূলুল্লাহর আওলাদদের মানুন, আল আওলাদদের ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, রাসূলুল্লাহর নীতি মেনে চলুন। আরে নবী আমার দুনিয়ার জমিনে আর আসবেননি, আল্লাহ নবী চলে গেলেন। ও নবীর উম্মতেরা, নবী আমার আয়েশার ওখানে মাথা রেখে কাঁদছেন। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শরীরে বড় দরদ, শরীরে বড় দোহার, শরীরে বড় কষ্ট। নবী আমার বললেন, আয়েশা এটা আমার চলে যাবার লক্ষণ, মনে হয় আমি নবী আর ভালো হব না। আয়েশা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমি হারাতে পারবো না, আপনি বেঁচে থাকুন, আমি আয়েশা যেন চলে যাই। আহারে নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, তুমি যদি আমার আগে ইন্তেকাল হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে গোসল দেব, আমি রাসূলুল্লাহ তোমাকে কাফন পরাবো, আমি রাসূলুল্লাহ তোমাকে কবরে নিয়ে যাব। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমার জানাজার নামাজের ইমাম হয়ে যাব। আম্মা জান আয়েশা কাঁদছে, শরীর খুব খারাপ, হুজুর খুব ভালোবাসে, কাউকে দুঃখ দেয়নি, কাউকে কষ্ট দেয়নি। আম্মা জান এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে ভালোবাসেন, বেশি লাভ করেন বলেন? আম্মা জান এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবথেকে বেশি লাভ করেন কাকে, ভালোবাসেন আমাদের মধ্যে কাকে? কি নীতি আমার রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ দান করেছিলেন। বাদশা ছিলেন, আল্লাহ আমার নবীর মধ্যে এত শিক্ষা দান করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হলো না? আর সবাই এসে বলছে, আম্মা জান এসে বলছেন, হুজুর বলতে হবে আপনি কাকে বেশি ভালোবাসেন, প্যার করেন কাকে? রাসূলুল্লাহ বললেন, আজকে হবে না, চলে যাও, কথা কালকে হবে। বিশ্ব নবী সবাইকে পাঠিয়ে দিলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? এক্ষুনি শেষ করবো, আর অনেক, আল্লাহ 10টা বেজে গেছে তো, আর নয় বাপ,
আর বেশি কষ্ট দেব না, এত গরম পড়ে যে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আমি অনেকক্ষণ হয়ে গেল আপনাদের কাছে চলে এসেছি, আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। আমাকে আবার এখান থেকে আরেক জায়গায় যেতে হবে, 10:30টার আগে ইনশাল্লাহ ছাড়বো, বেশি আর কষ্ট দেব না। সবাই খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বলেন। রাসূলুল্লাহ মদিনায় শরীফে শুয়ে আছেন, আসুন না আমার সবাই বেহেশতের বাগানে একবার হুজুরকে সালাম দেবো, বিশ্ব নবীকে সালাম দেবো। সবাই দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম করছি। একটু সামনের দিকে চলে আসুন, পিছনে মানুষ দেখা যাচ্ছে না, সামনের দিকে আসুন। প্যান্ডেল ভরে গেছে তো, বাইরেও কিছু মানুষ দাঁড়িয়ে আছেন। সামনের দিকে চলে আসুন, একটু সামনের দিকে। মারহাবা, আসুন আসুন আব্বা, একটু সামনের দিকে, একটু সামনে। আপনার ভেতরে প্যান্ডেল অনেক বড়, আমাকে একটু হাওয়াটা ছাড়েন, এদিকে করে দেন তো, আমার দিকে একটু আমাদের, আবার পরে ঠিক করে দেওয়া হবে, এখন হাওয়া লাগবে না, দাঁড়িয়ে আছে, ঠিক আছে। রাসূলুল্লাহর নামে সালাম দেন, বিশ্ব নবীকে সালাম দেন। আমরা রাসূলুল্লাহর আশিক, ইসলাম চিনেছি, হুজুরকে চিনেছি, মুজাদ্দিদে জাবান দাদা হুজুরের ওসিলায়। সকলে বলুন আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম পেয়েছি, রাসূলকে প্যার করা শিখেছি, মুজাদ্দিদে জাবান দাদা হুজুর ফুরফুরা শরীফ তানার ওসিলায় আমরা হুজুরকে সালাম দিই। আমার মুজাদ্দিদে জাবান এটা আমাদের শিখিয়ে দিয়ে গেছে। যতদিন বেঁচে থাকি দাদা হুজুরকে নীতি মেনে চলবো। সবাই বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন না ইনশাআল্লাহ। আপনার ভালো লাগে করেন, না ভালো লাগে না করেন, বিরোধী করবেন না, আমাদের করতে দেন। যারা নামাজ পড়েন তাদের মসজিদে ঢোকান, যারা রোজা রাখেন তাদের রোজা রাখা, যারা টুপি পরেন তাদের টুপি পরান, যারা খারাপ রাস্তায় আছে তাদের ভালো রাস্তায় ফিরিয়ে নিয়ে আসুন। শুধুমাত্র কেন ফিতনা ছড়াচ্ছেন আমাদের নিজেদের মধ্যে? আমরা রাসূলুল্লাহর আশিক, আমরা রাসূলুল্লাহকে পেয়েছি, শুকরিয়া আদায় করি, সালাম দিই। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, নবী মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা সবাই একটু ভালোবাসা প্যার দিয়ে রাসূলুল্লাহর নামে সালাম দিয়ে দিই। সবাই একসাথে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, तेरे याद कामली वाले मेरे जीने का सहारा, अच्छी हूँ या मैं बुरा हूँ, आखिर हूँ तो मैं तुम्हारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। मेरे आका कमली वाले, मेरे दिल में रहने वाले, मेरे आका कमली वाले, मेरे दिल में रहने वाले, मेरे दिल से अब न जाना है मदीने रहने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, ताला अल बदरु अलैना मिन सनियतिल वदाई, वजब सुकुरु अलैना मादा आलिल्लाह दाई, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। তায়েফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালাম আলাইকা,
ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুদমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সবাই বসুন সবাই বসুন সবাই না 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 যে না আমি পারবো না আমি 10:30টায় যাব বেশি দেরি একদম পারা যাবে না 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 10টা ঠিক আছে দেরি করলে হবে না দেরি শোনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভেতরে বসার জায়গা নাই তো আমার ভাইজানরা সব দাঁড়িয়ে আছে অনেক মানুষ একটু কষ্ট করে দাঁড়িয়ে যায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সকলে বলেন আরেকবার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন নবীর ইসালের সওয়াব খুশি না বেজার কতজন খুশি একবার হাত তোলেন আরেকবার জান উজাড় করে রাসূলুল্লাহর নামে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর বিশ্ব নবী দিবস মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ রাসূলের আশিক আপনাদের কাজ আপনারা করুন কিছু মানুষ আবার বলে নবী দিবস দিয়ে কি হবে বিশ্ব নবী দিবস দিয়ে লাভটা কি আছে কিছু মানুষ আবার আছে ওনার কাজ ওনাকে করতে দেন আপনার কাজ আপনি করুন হাজী সাহেব যারা হজ করতে গেছেন মক্কা শরীফ মদিনা শরীফে আমার সাথে কথাটা মিলিয়ে নেবেন হাজী সাহেব যারা হজ করতে গেছে জিজ্ঞাসা করবেন মক্কা শরীফে কিছু মানুষ যাচ্ছে দুনিয়ার পৃথিবীর মানুষ কোটি কোটি মানুষ মক্কা মদিনা শরীফে হজ করতে যায় উমরায় যাচ্ছে ফরজ হজে যাচ্ছে রোজার মাসে যাচ্ছে আপনিও গেলেন দেখবেন যারা গেছে জিজ্ঞাসা করবেন দুনিয়ার কিছু মানুষ মক্কা শরীফের এরিয়ায় হারাম শরীফের এরিয়ায় সময় নেই জুতো খোলা জুতো পরে ঘুরে বেড়াচ্ছে জিজ্ঞাসা করবেন খুব ডিস্ট্রিবিউট আমাদের লাগে এগুলো
আপনি পারবেন? আপনি রসুলের আশিক পারবেন? কিছু বুঝাতে চাইছি, বলুন কিছু পারবেন আপনি? আপনি দাদা হুজুরের ছেলে, এটা পারবেন করতে? 4 কিলোমিটার 3 কিলোমিটার হারাম শরীফ বিরাট এলাকা, প্রায় কিছু কম বেশি 4-5 কিলোমিটার, 2-3 কিলোমিটার দূর থেকে, 4 কিলোমিটার দূর থেকে আপনি পায়ে জুতোটা খুলে মুআল্লিম বলেছে সাথে একটা ব্যাগ রাখতে, ওই ব্যাগের ভেতরে পার্সেল করে দিলেন। আবার ওখান থেকে সব ব্যাগ দেওয়া হচ্ছে, পলিথিন দেওয়া হচ্ছে, সব কম্পিউটারের সিস্টেম, যে যার মতো একটা করে নিয়ে জুতো নিয়ে আপনি পারবেন। আবার দুনিয়ার কিছু মানুষ সেখানে জুতো পরে ঘুরছে। আপনি দাদা হুজুরের ছেলে ফুরফুরার আশিক পারবেন না এটা করতে। কিছু মানুষ দেখবেন কোরআন শরীফ পায়ের উপরে রেখে দিয়ে কোরআন শরীফ জিজ্ঞাসা করুন, কাবা শরীফের দিকে পা অবস্থা, হাফ প্যান্ট। পৃথিবীর কত দেশের কত মানুষ যাচ্ছে, ওনারাও কিন্তু মুসলমান, ওরা নবীর উম্মত, কাবা শরীফে পা করে বসে আছে, কাবা শরীফের দিকে পা করে বসে আছে। আপনি দাদা হুজুরের ছেলে ফুরফুরার আশিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, কাবা শরীফ, হারাম শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ তো দূরের কথা, আপনি আপনার গ্রামে কাবার দিকে পা করে বসতে পারবেন? ওরাও মুসলমান, আপনিও মুসলমান, পার্থক্য ডিফারেন্স আপনার সাথে ওনাদের আছে। ভাইজান, রসুলের দরবারে মদিনা শরীফে কিছু মানুষ ওরাও এরকম পায়ে জুতো নিয়ে ঘুরছে। আপনি দাদা হুজুরের ছেলে পারবেন না, জুতো ব্যাগে নিয়ে খালি পায়ে ঘুরবেন, জুতো একদিকে আপনি একদিকে, হারিয়ে যাক নবীর দরবার, বেয়াদবি না হয়। জোরে বললেন না সুবহানাল্লাহ? পারবেন না। আবার দুনিয়ার কিছু মানুষ জুতো পরে চলে যাচ্ছে, আপনার দেখলে লোম খারাপ হয়ে যাবে, রক্ত গরম হয়ে যাবে। আহা, আমার নবী শুয়ে আছে, হারাম শরীফ নওয়াবী শরীফের এলাকা, কিভাবে ঘুরতে? ওরাও মুসলমান, নবীর উম্মত, আপনিও উম্মত, পার্থক্য ডিফারেন্স আপনার সাথে আছে। বাপের 4টে ছেলে, বাপকে কোন ছেলে কেমন ভালোবাসে কেউ জানুক না জানুক, বাপ জানবে। বড় ছেলে দিল থেকে ভালোবাসে না মুখ থেকে ভালোবাসে? বড় ছেলে পয়সার জন্য ভালোবাসে না বিনা স্বার্থে ভালোবাসে? বাপ জানে। মেজো সেজো ছোট কেমন ভালোবাসে, দিল থেকে না মুখ থেকে? কেউ জানুক না জানুক, বাপ জানে। আপনি নবীর উম্মত, রসুলের উম্মত, রসুলের আশিক, হুজুরকে কেমন ভালোবাসেন রসুল জানে। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? আপনার কাজ আপনি করুন, ওনার কাজ উনি করবে, বিরোধী করবেন না, যে ঝগড়া ফ্যাসাদ না 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 না। আপনি আমার দাদা হুজুরের সবাই মুসলমান, কার সাথে? ভাই তুমি তোমার কবরে যাবে, আমি আমার কবরে যাব। তোমার কবরে আমি ঢুকবো না, আমার কবরে তুমি আসবে না। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করে যাই। রসুলের আশিক, নবী রিসালে সব আমাকে ভালো লাগে। আমরা বসি, শিক্ষাটা মুজাদ্দিদের জাবানের কাছ থেকে পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? পীরের আওলাদ সবাইকে হাত দুটো ধরে বলছি, যতদিন বেঁচে থাকবেন ফরজ নামাজ পড়বেন। বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। এটা কি কথা বলেন? এটা কি কিছু বলছি, কিছু বলতে বুঝাতে চাইছি, শিক্ষিত মানুষ আপনারা, বুঝাতে চাইছি। শুনছেন? এটার নাম কি? পানি। কি যে বলো বলো, পানি। আচ্ছা, পানি ছাড়া কি দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারে? এটা কি মানুষের বাঁচার একটা জীবন, প্রাণ? এটা মানুষের একটা জীবন, প্রাণ। এটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। পৃথিবীর যে কোনো মানুষ হোক, এটা লাগবে, বাঁচতে গেলে এটা লাগবে। ভাত নাই, রুটি, রুটি, অনেক কিছু খাবার আছে, কিন্তু এটা ছাড়া বাঁচা যাবে না। সবাই শুনতে পেলেন? একটা বড় কথা বলছি, সবাই শুনবেন, সবাই শুনবেন, সবাই সিরিয়াস শুনবেন, হাত তুলে দেখান, শুনবেন, মনে থাকবে, ইয়াদ থাকবে, কাজটা হবে তো। সবাই শুনবেন। এটা ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, 17টা সেজদা ছাড়া মুসলমান জান্নাতে ঢুকতে পারবে না। ফজর থেকে ঈশা পর্যন্ত তোমাকে 17টা সেজদা দিতে হবে, দিতে হবে, দিতেই হবে। এই 17টা সেজদার কোনো ক্ষমা, সবাই বলুন, নাই।
শরীর খারাপ, বসে বসে পড়ে লাও। শরীর অসুস্থ, খুব জান খারাপ, মাপ নাই। কত সুন্দর সিস্টেম, শুয়ে শুয়ে পড়ো, পড়তেই হবে। শুয়েও পারছো না, এত শরীর অসুস্থ। ইশারায় ইশারায় সেজদা দাও, রুকু দাও, দাঁড়িয়ে যাও, ইশারায় ইশারায় আমি আল্লাহ তোমার নামাজ কবুল করে নেব। আর একটু জোরে হলো না? ক্ষমা নাই, 17টা সেজদার মাপ নাই। তুমি যেই হো, আলেম হোক, হুজুর হোক, পীরজাদা হোক, পীর সাহেব হোক, হাফেজ হোক, কারি হোক, ইমাম হোক, যে কেউ হোক, নামাজ তোমাকে পড়তেই হবে। ফজরের নামাজ পড়লে কি হয় ছেলেরাও জানেন, জোহরের নামাজ পড়লে কি হয় মুসলমান জানেই না, আসর, মাগরিব, ইশা জানেই না। ভালো লাগে না, শুনলে ভালো লাগে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, ফজরের নামাজ পড়লে চেহারা সুন্দর হয়, ফজরের নামাজ পড়লে চেহারা থেকে নূর বের হয়, জোহরের নামাজ পড়লে বাড়িতে বরকত হয়, টাকা পয়সা উন্নতি হয়, সংসারে অভাব থাকে না, সংসারে ইনকাম উন্নতি বেড়ে যায়। এর জন্য তোমাকে জোহরের নামাজ পড়তে হবে। বড় বড় রোগ থেকে যদি বাঁচতে চাও, বড় বড় বিমার থেকে যদি বাঁচতে চাও, এর জন্য তোমায় লাগবে আসরের নামাজ। ও আমার ভাইজান, মাগরিবের নামাজটা পড়লে নেক সন্তান হবে, নেক সন্তান যদি হয় মা বাপ শান্তি পাবে, আর সন্তান যদি খারাপ হয় মা বাপের সুখ হবে না। এর জন্য তোমাকে মাগরিবের নামাজ পড়তে হবে। ও নবীর উম্মতেরা, ঈশার নামাজ পড়লে আল্লাহ তোমার শান্তির ঘুম দিয়ে দেয়। নামাজিরা রাত জাগতে পারে না, পরিষ্কার ক্লিয়ার কথা। জিজ্ঞাসা করে চাচাগুলো বসে আছে, চাঁদের মতো চেহারাগুলো নিয়ে বসে আছেন, এই নামাজিগুলো বসে আছেন, জিজ্ঞাসা করে নামাজিরা কোনোদিন রাত জাগতে পারে? নামাজিরা নামাজ পড়বে, চোখে ঘুম এসে যাবে, খালি শোবে, খালি শোবে, শুতে চাইবে, নাক ডাকবে, ঘুমোবে, শান্তির ঘুম আল্লাহ দেবে। ফজর বেলা উঠতে হবে, আল্লাহ তোমাকে রাত জাগিয়ে রাখবে না, কারণ তুই ফজর বেলা উঠবে কি করে? আল্লাহ তার জন্য তোমার চোখে আল্লাহ ঘুম দিয়ে দেয়। জোরে বলেন। নামাজিরা রাত জাগতে পারে না। নামাজিরা নামাজ পড়ে ঈশার বেলায় শোবে, ঘুম এসে যাবে, কারণ ফজর বেলা উঠতে হবে। তুমি বেনামাজি সারা রাত বসে আছো, ঘুম নাই চোখে, বলে হুজুর ঘুম আসছে না, দেখছো কি মোবাইলে? ও মোবাইলের পিছনে কাটি মারলে ঘুমটা আসবে কি করে? ভালো দেখছো না খারাপ দেখছো? খবর আছে মোবাইলে কি আছে? মোবাইল ভালোর জন্য আবার খারাপের জন্য। মোবাইলে দেখছোটা কি? কি খেলছো মোবাইলে? সারা রাত বসে বসে মোবাইলে কাটি। মোবাইল যতক্ষণ পর্যন্ত ক্লান্ত না হচ্ছে, এ ছেলেও ক্লান্ত হচ্ছে না। মোবাইলও দাঁত কেলিয়ে যাবে, ইনিও হয়। দাঁত কেলিয়েছে কখন? ফজরে আজান হচ্ছে তখন, খেয়ালই নেই আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। বেলা 10টায় ছেলে ঘুমোচ্ছে, ওর বাড়িতে ক্ষুধার গজব হবে না তো কি হবে? বলে হুজুর এত কামাচ্ছি, টাকা দেখতে পাই, এত টাকা রোজগার করছি, পয়সা যাচ্ছে কোথা? আরে তোমার ঘরে তো নামাজ নাই, তোমার ঘরে খারাপ, তুমি খারাপ জিনিস দেখো মোবাইলে। মোবাইলে তুমি অশ্লীল মুভি দেখো, অশ্লীল ফিল্ম দেখো, মোবাইলে ন্যাংটা জিনিস দেখো। যে মোবাইলে খারাপ জিনিস দেখে ওই বাড়িতে খোদার গজব আসে, ওই বাড়িতে খোদার শান্তি আসে না। যুবক কতদিন থাকবে? মাঝে মাঝে একটা জায়গায় আপনারা যাবেন, ওখানে গেলে নিজের সাথে কম্পেয়ার করতে পারবেন, শিক্ষাও হবে। সবাই শুনছেন? বলবো কোথায় যাবে? বলবো এই কথা বলেন, দোয়া করে দিই নাকি? শুনবেন না? কতজন শুনবেন না? হাত তোলেন তো দেখি।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এত মানুষ নবীর আছে, রাসূলুল্লাহর আছে, তাসির, আল্লাহর কথা রাসূলের কথা বললে তাসির হয়ে যায়। জোরে বলে জান ঠান্ডা হয়, শুনতে ইচ্ছা করে। গান একবারের বেশি ভালো লাগে না, দুবার ভালো লাগে না, সিনেমা একবার দুবার তিনবার ভালো লাগে না, এক জিনিস ভালো লাগে না। কিন্তু ইসলাম নবীর কথা, কোরআন শরীফ যত শুনবেন তত শুনতে ইচ্ছা করে, বারবার শুনতে ইচ্ছা করে। এটাই হলো তাসির, এটাই হয়ে গেল আপনার জীবনের গুনাহ মাফ। জোরে হলো না, আর একটু জোরে হলো না। কোথায় যাবে যুবক? 25 বছর 20 বছর বয়স, তোমরা বেশি করে যাবে কোথায় জানেন? পিজি হসপিটালে যাবে, অ্যাপোলো হসপিটালে যাবে, আর জিকর হসপিটালে যাবে। কেন যাবেন? গিয়ে ঘুরে ঘুরে দেখবেন আর জিজ্ঞাসা করবেন কোথায় ক্যান্সারের পেশেন্ট আছে, কিডনি খারাপ হয়ে গেছে, কোথায় আছে জিজ্ঞাসা করবেন, করে চলে যাবে। দেখবে লাইন দিয়ে বেডে শুয়ে আছে ক্যান্সারের পেশেন্ট, 20 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স, গলায় ক্যান্সার হয়ে গেছে, মাথায় ক্যান্সার হয়ে গেছে, ব্রেন টিউমার হয়ে গেছে, আর লিভার ক্যান্সার হয়ে গেছে, শরীরে ক্যান্সার। 22 বছর বয়স, ছেলেটার বয়স কত? 22 বছর। আহা, উঠে গাড়ি করে নেমে পড়ছে, চলে যাচ্ছে, চোখের পানি বেয়েই যাচ্ছে। কেন? এমন একটা রোগ এসে গেছে, আর বাঁচবে না, বাঁচবে না। 5 বছর 7 বছর 10 বছর বাড়ির মেহমান হয়ে গেল, বিক্রি করতে করতে সম্পত্তি সব শেষ, রোগীও বাঁচানো যাচ্ছে না, বাঁচবে না, এমন একটা বিমার। দাঁড়িয়ে নিজের সাথে কম্পেয়ার করবে, আল্লাহ ওকে দিয়েছো ক্যান্সার, আর আমার পা থেকে মাথা পর্যন্ত সব সুস্থ, আমি একটা ভালো মানুষ, আল্লাহ আমার তো এত বড় রোগ দেননি, আমি ভালো, ওর হয়ে গেল ক্যান্সার, ওর হয়ে গেল কিডনি খারাপ, ওর এত বড় রোগ, আল্লাহ তুমি তো আমাকে এত ভালো রেখেছো, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি, তোমার জমিনে আমি এত ভালো। যাও মসজিদে গিয়ে সিজদায় পড়ে আল্লাহকে বলো, আল্লাহ আজ জীবনে নামাজ কাজা করব না, অন্যায় করব না, আল্লাহ যতদিন তুমি বেঁচে রাখবে তোমার জমিনে নামাজ সিজদা দিয়ে যাব। জোরে বলো আল্লাহ, ওর মতো বড় রোগ তুমি আমাকে দিওনি আল্লাহ, আল্লাহ ওর মতো বিমার আপনি আমাকে দেন, ক্যান্সার আমাকে দেননি আল্লাহ, কিডনি যেন আমার নষ্ট না হয় আল্লাহ, যতদিন বাঁচবো আল্লাহ আপনার ঘরে এসে সেজদা করে যাব। সেজদা করলে ভালো হওয়া যায়, খারাপ রাস্তা থেকে সরে আসে মানুষ, সেজদা করলে খারাপ জিনিস মুখে করে না। যতদিন বাঁচবেন সেজদা করবেন, আল্লাহ আপনাকে সুস্থ অবস্থায় কবরে নেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলে, ভুল করবেন না ছোট ভাই, ভুল করুনি, ভুল করুনি। চোখে দেখছি তো মানুষ কিভাবে চলে যাচ্ছে, তাই আপনাদের সাথে অনেকক্ষণ আলোচনা করে একটাই উদ্দেশ্য, নামাজি হয়ে যান। সবাই বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। মসজিদে যান, মসজিদে যান, সিজদা দেন আল্লাহকে। ফজরের সময় যেন খালি চাচারা জানে না, আপনিও যাবেন, আপনিও নামাজ পড়বেন, আপনি নামাজি হয়ে যান। আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের সকলের অভিভাবক, ফুরফুরা শরীফের সকলের মুরব্বী, আমাদের সকলের পীর কেবলা, আমার আব্বা জান আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী হুজুর কেবলা, সবাই দোয়া করবেন আল্লাহ যেন হুজুরের হায়াতে দারাজ করেন। সকলে বলুন আমিন। আল্লাহ হুজুরের শরীরকে সুস্থ রাখবেন, সকলে বলুন আমিন। আমাদের সকলের মুরব্বী, এখন বর্তমানে সকলের অভিভাবক, ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর, যে দুইজন চাচাজান, কুতুবউদ্দিন চাচাজান, আব্বা জান হুজুর কেবলা। বড় চাচাজান তার বাইরে বেরোন না, বাড়িতে থাকেন, প্রায় 100 বছরের কাছাকাছি ওনার বয়স। আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ যেন সুস্থ রাখেন, হায়াতের বরকত দান করেন। সকলে বলুন আমিন। যে আব্বা জান হুজুর কেবলা আছেন, যাবেন, রুহের খোরাক নেবেন,
দিনী শিক্ষা নেবেন, বায়াত গ্রহণ করবেন, মারেফাতে শিক্ষা নেবেন, যে বড় চাচানের কাছে যাবেন, দোয়া নেবেন, আল্লাহর ওলিদের সোহবতে বসবেন। দুই মুরব্বী আছে, মুরব্বী আরা হয়ে গেছে, অভিভাবক হারা হয়ে গেছে, কালিমুল্লাহ চাচান চলে গেছে, সাইফুদ্দিন চাচান চলে গেছে, আউল হক চাচান চলে গেছে, নুরুদ্দিন চাচান চলে গেছে। দুই মুরব্বী আছেন, দাজানদের সোহবতে বসে জানারা মানুষ হয়েছে। বাকি চাচানরা ছোট 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 5 জন দাজানদের সোহবতে ছিলেন। সাইফুদ্দিন চাচান, কালিমুল্লাহ চাচান, কুতুবুদ্দিন চাচান, আউল হক চাচান, আব্বাজান হুজুর কেবলা, দাদাজানদের সোহবতে বসে মানুষ নিউ মার্কেটে মুস্তাফা মির্জা দাদাজানের সাথে থাকতেন, দাদাজানের সাথে থাকতেন। আমাদের পুরাতন বাড়িটা কার? পুরাতন বাড়ি যেখানে আমি বসেছি, ভাইরা গেছিলেন দাওয়াত করতে। আমাদের নতুন দরবার যাবেন আপনারা, জুম্মার দিনে যে খাওয়া দাওয়া করবেন, হুজুর কেবলা তাবারকের ব্যবস্থা করেন। পুরাতন দরবার, ছোট হুজুর কেবলা বড় চাচান কালিমুল্লাহ চাচানের বাড়ি, আব্বাজান আমাদের পুরাতন বাড়ি। কার? হুজুর কেবলা। এত ভালোবাসতেন, নদাদেন বলতেন আমার 3টে ছেলে না, আমার 5টা ছেলে, হুজ্জাতুল্লাহ, কালিমুল্লাহ, বাকিবুল্লাহ, সেবকাতুল্লাহ, মারুফ, আমার 5টা ছেলে। এত ভালোবাসতেন। আমার 3টে ছেলেকে ভর করে দিয়েছি, আমার 2টো ছেলে কোথায় যাবে? কালিমুল্লাহ চাচা, আব্বাজান হুজুর। দাদাজান নিজের জায়গা দিলেন, ঘর করে দিলেন, অ্যালবেস্টার দিয়ে 4 কামরা 3 কামরা করে ঘর করে দিলেন। আলহামদুলিল্লাহ বললেন না? এত ভালোবাসতেন, এত সম্পর্ক ছিল। উনি 5টা ছেলে বলতেন, আমার 5, এই ছেলেদের ঘর করে দিয়েছি, আমার ওই ছেলেগুলো কোথায় যাবে? ছোট হুজুরের ছেলে নয়, আমার ছেলে। দাদা জানে, এই ওই ওটা দাদা জানে। এত ভালোবাসতেন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। আল্লাহ আপনাদের সবাইকে নেক নিয়ত পূর্ণ করেন, সকলে বলুন আমিন। সবাই বিসমিল্লাহ সাথে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ সকলে তেলাওয়াত করুন। বিসমিল্লাহ। মারহাবা মারহাবা, অনেক খতম করে আসো। আলহামদুলিল্লাহ। জি জি পাঠ করো, 60 65। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা দাঁড়িয়ে আছেন সবাই, বসার জায়গা নাই, আর একটুখানি প্যান্ডেলটা বড় করলে ভালো হতো। আপনারা একটু কষ্ট করে দাঁড়িয়ে সবাই তিলাওয়াত করুন, আর নয় বেশি কষ্ট দেব, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আখরি দোয়া মুনাজাত হবে, সাবরে সানি হবে, ইসালে সওয়াব হবে, সবাই তিলাওয়াত করুন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ।